মাত্র 2 থেকে 3 লাইন অফ কোড লিখে তুমি তোমার হোয়াটসঅ্যাপকে কিন্তু অটোমেট করে দিতে পারো। আজকের এই ভিডিওর মধ্যে আমরা শিখব কিভাবে আমরা পাইথনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অটোমেশন তৈরি করতে পারি। সো হাই এভরিওয়ান, আমি হলাম ইন্দ্রনীল অ্যান্ড তোমাদের প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তোমার প্রিয়জন যদি তোমার ওপর খুব রেগে থাকে, দেন দিস প্রজেক্ট ইজ ফর ইউ, বিকজ এই প্রজেক্টের মাধ্যমে তুমি তোমার প্রিয়জনের রাগ ভাঙানোর জন্য হাজারটারও ওপরে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করতে পারবে মাত্র এক ক্লিকে 2 থেকে 3 লাইন অফ কোড লিখে অটোমেটিক্যালি। বেসিক্যালি আজকের এই ভিডিওর মধ্যে আমরা যে পাইথনের প্রজেক্টটি তৈরি করব সেটি হচ্ছে আমাদের একটি অটোমেশন প্রজেক্টের ছোট্ট উদাহরণ। আমরা হচ্ছে পাইথনের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ বট তৈরি করব, যেই হোয়াটসঅ্যাপ বটটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি যে কোনো ধরনের পার্সনকে হোয়াটসঅ্যাপে তোমার হচ্ছে মেসেজ সেন্ড করতে পারবে, এবং একটা দুটো নয়, মাল্টিপল মেসেজ তোমার হচ্ছে সারাক্ষণ কিন্তু সেন্ড করতে পারবে। সো আজকের এই ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, যার মাধ্যমে তুমিও শিখে যাবে কিভাবে তুমি পাইথন দিয়ে একটি হোয়াটসঅ্যাপ বট তৈরি করতে পারো। সো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে সকল বন্ধুদের মধ্যে, এবং এরকমই আরও কুল লেভেলের প্রজেক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে পাইথন মিনি প্রজেক্টের প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটাকে ফলো করবে, লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং যদি তুমি পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ বাংলা ভাষায় শিখতে চাও, তাহলে আমাদের চ্যানেলে কমপ্লিট ভিডিও বানানো আছে পাইথন বাংলা টিউটোরিয়াল, অবশ্যই একবার হলেও দেখে নিও। সেখানে কিন্তু আমরা কমপ্লিট পাইথন A to Z শিখিয়েছি। তাহলে অ্যাট ফার্স্ট এই প্রজেক্টটি তৈরি করার জন্য সবার প্রথম যে কাজটি করতে হবে আমাদের, সেটি হচ্ছে আমাদের রোজকারের মতো পাইচার্মকে ওপেন করতে হবে। এবং পাইচার্ম ওপেন হওয়ার পর আমরা কি করব, এখানে নিউ প্রজেক্টে যাব এবং এখানে ওপরে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের নাম দেব। যেমন আমি এক্ষেত্রে আমার প্রজেক্টের নাম দিলাম হোয়াটসঅ্যাপ অটোমেট, অ্যান্ড দেন অবশ্যই এখান থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে সিলেক্ট রাখবে অ্যান্ড দেন ক্রিয়েট প্রজেক্ট। সো যতক্ষণ এখানে পাইচার্ম আমাদের জন্য প্রজেক্টটিকে ক্রিয়েট করছে ততক্ষণ আমরা কি করব, গুগল মামার কাছে যাব, এবং গুগল মামার কাছে গিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ করব PywhatKit। দেন সবার প্রথমে দেখো এখানে আমরা লিঙ্ক পেয়ে গেলাম, আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই PywhatKit যে প্যাকেজটি আছে এটি হচ্ছে আমাদের বেসিক্যালি অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ মেসেজকে সেন্ড করতে হেল্প করবে মাল্টিপল টাইম। সো আমরা জাস্ট এটাকে সিম্পলি এখান থেকে কপি করব, অ্যান্ড কপি করার পর আমরা হচ্ছে এখানে আমাদের পাইচার্মে আসবো, এবং পাইচার্মে আমরা এখন কি করব, এখানে যে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট করেছি হোয়াটসঅ্যাপ অটোমেট, এই ফোল্ডারটার মধ্যে আমরা হচ্ছে রাইট ক্লিক করব, অ্যান্ড রাইট ক্লিক করে আমরা নিউ ফাইলে যাব অ্যান্ড পাইথন ফাইলে ক্লিক করব, এবং এখানে হচ্ছে আমরা একটা পাইথন ফাইল ক্রিয়েট করব। যেমন এখানে ধরো আমরা যে পাইথন ফাইলটা ক্রিয়েট করব তার নাম আমি দিলাম হোয়াটসঅ্যাপ আন্ডারস্কোর অটোমেশন অ্যান্ড এন্টার। যেই দিলাম দেখো এখানে আমাদের একটা পাইথন ফাইল ক্রিয়েট হয়ে গেল হোয়াটসঅ্যাপ আন্ডারস্কোর অটোমেশন .py। এবার আমরা কি করব, এখানে টার্মিনালে যাব, এবং টার্মিনালে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে যে প্যাকেজটিকে ইনস্টল করেছি, যে প্যাকেজটিকে কপি করেছিলাম, সেই প্যাকেজটিকে এখানে হচ্ছে Ctrl+V করে পেস্ট করব অ্যান্ড দেন এন্টার দেব। যেই এন্টার করব তারপরে কি হবে, এই PywhatKit প্যাকেজটি আমাদের এই পাইথন প্রজেক্টের মধ্যে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। সো এটার জন্য কিছু সময় লাগে, সো আমাদের একটুকুনি ওয়েট করতে হবে। যেই দেখবে সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে, এখানে থেকে মেসেজ দেখতে পাবে। এরপর আমাদের আরও একটি প্যাকেজ ইনস্টল করতে হবে, তো আমরা আবার গুগল মামার কাছে যাব, এবং এখানে গিয়ে আমরা হচ্ছে এবার সার্চ করব ফ্লাস্ক, দেন এন্টার। অ্যান্ড এখানে যদি দেখো তোমাদের ফ্লাস্ক সার্চ করার পর PYPI এর ওয়েবসাইট না আসে, তাহলে ফ্লাস্ক লিখবে PYPI অ্যান্ড এন্টার, অ্যান্ড দেন এখান থেকে তুমি ক্লিক করবে অ্যান্ড এখান থেকে পিপ ইনস্টল ফ্লাস্ক এটাকে জাস্ট কপি করবে করে পাইচার্মে আসবে, এবং এখানে তোমাদের হচ্ছে আবার Ctrl+V করবে, এবং এই ফ্লাস্ক প্যাকেজটিকেও আমাদের হচ্ছে ইনস্টল করতে হবে, তাহলেই কিন্তু এই PywhatKit আমাদের সঠিকভাবে কাজ করবে। এবং এখানে দেখো সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, সো এখানে জাস্ট তুমি এখন লিখে দাও এক্সিট অ্যান্ড এন্টার, সো ক্লোজড হয়ে গেল। এবার দেখো এই প্রজেক্টটিকে আমরা হচ্ছে দুইভাবে তৈরি করব। সবার প্রথমে বেসিক হোয়াটসঅ্যাপ অটোমেশন আমি তোমাদেরকে দেখাবো, অ্যান্ড তারপর হচ্ছে আমি তোমাদেরকে একটু অ্যাডভান্স ওয়েতে হোয়াটসঅ্যাপ অটোমেশন দেখাবো, যে হোয়াটসঅ্যাপ অটোমেশনটা তোমার যে কোনো ধরনের হোয়াটসঅ্যাপ নাম্বারে
অনেক বেশি পরিমাণে তোমার হচ্ছে মেসেজ পাঠাতে পারবে, ঠিক আছে। সো সবার প্রথমে বেসিকটা দেখবো। সো বেসিকটার জন্য আমরা কি করব, সবার ফার্স্ট হচ্ছে যে PywhatKit প্যাকেজটিকে আমরা ইনস্টল করেছি সেটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। সো তার জন্য আমরা কি করব, এখানে ইম্পোর্ট লিখব, দেন PywhatKit লিখব, অ্যান্ড এই PywhatKit-এর একটা ছোট নাম আমরা ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করতে পারি, অ্যালিয়াসের মাধ্যমে। সো এখানে AS লিখব, অ্যান্ড দেন যে ছোট নামটা আমরা ক্রিয়েট করব সেটা আমরা লিখব, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে PW। এবার আমরা কি করব, এই যে PywhatKit প্যাকেজটি আছে, এই PywhatKit প্যাকেজটির ভেতরে হচ্ছে আমাদের একটি ফাংশন আছে। সেই ফাংশনটার মাধ্যমে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ সেন্ড করব। সো সেই ফাংশনটা কিভাবে ইউজ করতে পারি, সিম্পল এই PywhatKit লাইব্রেরিটাকে আমরা হচ্ছে কল করব, এবং লাইব্রেরিটাকে কল করব কিসের মাধ্যমে, অ্যালিয়াস নেমের মাধ্যমে। সো এখানে আমরা লিখব PW, দেন ডট দেব, এবং ডট দেওয়ার পর আমাদের কাছে এখানে একটা ফাংশন আছে যেটা হচ্ছে সেন্ড হোয়াট মেসেজ। এটাকে জাস্ট আমরা এখানে ট্যাব দিয়ে দেব, এবং এই ফাংশনের ভেতরে হচ্ছে আমাদেরকে তিনটে প্যারামিটার দিতে হবে। সবার প্রথম প্যারামিটার, যে হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি হচ্ছে মেসেজ সেন্ড করতে চাও, অর্থাৎ যার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ সেন্ড করতে চাও তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাকে হচ্ছে এখানে প্যারামিটার হিসেবে পাস করতে হবে। কিভাবে পাস করবে, সিঙ্গেল কোটেশনের ভেতরে অ্যাজ এ স্ট্রিং ভ্যালু, এবং যখন পাস করবে তখন অবশ্যই কান্ট্রি কোডটা তোমাকে দিতে হবে। যেমন আমাদের ইন্ডিয়াতে কান্ট্রি কোড হচ্ছে +91, অ্যান্ড তারপর হচ্ছে আমাদের এখানে মোবাইল নাম্বারটা দিতে হয়। সো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি যাকে আমি মেসেজটা সেন্ড করতে চাই। হয়ে যাওয়ার পর আমরা কমা দেব, এবং কমা দিয়ে আমরা হচ্ছে এবার সেকেন্ড প্যারামিটার দেব। সেকেন্ড যে প্যারামিটারটা আমরা প্রোভাইড করব সেটা হচ্ছে কোন মেসেজটা আমরা এই নম্বরটার মধ্যে সেন্ড করতে চাই, সেই মেসেজটিকে আমাদের এখানে দিতে হবে। যেমন আমি এখানে যে মেসেজটি দেবো সেটা সিঙ্গেল কোটেশনের ভেতরে দেবো, এবং মেসেজ তোমাদের যা ইচ্ছা হতে পারে। আমি এখানে জাস্ট সিম্পল দিলাম হাই, হ্যালো, ওয়েলকাম, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এতটুকু আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের দুটো ইম্পর্টেন্ট কাজ করতে হবে, আর সেই দুটো প্যারামিটার হচ্ছে আমাদের এবার নাম্বার 1 প্যারামিটার, অর্থাৎ এবার তৃতীয় প্যারামিটার আমাদের দিতে হবে, এবং তৃতীয় প্যারামিটারটা হচ্ছে কত টাইমে, অর্থাৎ কখন তুমি এই মেসেজটাকে সেন্ড করতে চাও এই নাম্বারটার মধ্যে, সেই টাইমটা তোমাকে দিতে হবে, এবং সেই টাইমটা তোমার হচ্ছে 24 আওয়ার্সের ওপর বেস করে হবে। সো এখন যদি আমরা এখানে ঘড়ির কাঁটা দেখি, এখন হচ্ছে 23:51, অর্থাৎ এখন রাত্রি 11:51 তোমার হচ্ছে সময় বেজেছে। সো আমরা এখানে যে টাইমটা আছে তৃতীয় প্যারামিটারে হচ্ছে এখানে টাইমের পরিমাণটা আওয়ার্স রেটে, অর্থাৎ ঘন্টার হিসেবে দিতে হয়। সো এবং সেটা 24 আওয়ার্স হিসাবে হবে। সো এখানে 23 আমি লিখবো, কমা দেওয়ার পর 11:00 মেসেজটা সেন্ড হবে সেটা তোমাকে হচ্ছে এখানে এবার দিতে হবে। সো আমরা এখানে ধরো তোমার হচ্ছে দিলাম 53। সো এখানে বেসিক্যালি কি হবে, 11:53 অথবা তোমার ধরো এখানে 52 দিলাম। সো 11:52 মধ্যে আমাদের, বা আমি এখানে 53ই রাখলাম, ঠিক আছে। সো কি হবে, 11:53 হবে সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি তোমার হচ্ছে ওপেন হয়ে যাবে। দেন সেই নাম্বারটা ওপেন হবে যে নাম্বারটাকে এখানে আমরা পাস করেছি, অ্যান্ড তারপর কি হবে হচ্ছে আমাদের সেই নাম্বারের মধ্যে অটোমেটিক এই মেসেজটা হচ্ছে পৌঁছে যাবে। তো সেটা দেখার জন্য আমরা কি করব, এবার আমরা কি করব, এখানে হচ্ছে রাইট ক্লিক করব, এবং রাইট ক্লিক করার পর এখানে দেখো রান হোয়াটসঅ্যাপ অটোমেশন লেখা আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। এন্ড যেই আমরা রাইট ক্লিক করলাম তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের কাছে একটা মেসেজ এসেছে, 28 সেকেন্ড পর আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি তোমার হচ্ছে ওপেন হয়ে যাবে, এবং তারপর 15 সেকেন্ড পর হচ্ছে আমাদের এই যে মেসেজটা আছে সেটা সেই পার্টিকুলার নাম্বারের মধ্যে অটোমেটিক্যালি তোমার হচ্ছে ডেলিভার্ড হয়ে যাবে। সো এখন হচ্ছে আমাদের এখানে 28 সেকেন্ড ওয়েট করতে হবে যতক্ষণ না অবধি হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। তোমাকে কোনো কিছু করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ নিচে থেকেই হচ্ছে ওপেন হয়ে যাবে আমাদের। এবং এখানে দেখো হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের এখন অটোমেটিক্যালি ওপেন হয়ে যাচ্ছে। আমি কিন্তু কোনো কিচ্ছু করছি না, ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি তোমার হচ্ছে ওপেন হবে। তো ইন্টারনেট কানেকশন একটু স্লো চলছে, এবং দেখো এখানে হচ্ছে যে পার্টিকুলার নাম্বারের মধ্যে আমি মেসেজটা পাঠাতে চাই সেটা দেখো অটোমেটিক্যালি এখানে হচ্ছে সেন্ড হয়ে চলে গেল, হাই, হ্যালো, ওয়েলকাম, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো দেখলে কত সহজভাবে তোমার এই প্রজেক্টটিকে আমরা করলাম, এবং এখানে দেখো প্রজেক্টটি এক্সিকিউট হয়ে এন্ডও হয়ে গেছে আমাদের। সো এটা ছিল আমাদের বেসিক পাইথন হোয়াটসঅ্যাপ অটোমেশন, যেখানে আমরা দেখলাম কিভাবে আমরা জাস্ট ওয়ান ক্লিকে, জাস্ট একটা লাইন অফ কোড লিখে আমরা যে কোনো ধরনের মেসেজ যে কোনো ধরনের নাম্বারের মধ্যে পাঠাতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি করব,
এবার হচ্ছে আমরা শিখব কিভাবে আমরা পাইথনের মাধ্যমে এমন একটা হোয়াটসঅ্যাপ বট ক্রিয়েট করতে পারি যেটা একজন পার্টিকুলার ব্যক্তিকে মাল্টিপল টাইম অফ মেসেজ পাঠাতে পারবে, ঠিক আছে, অনেক মেসেজ, 1 থেকে 1 মিলিয়ন অব্দি। সো এর জন্য কি করতে হবে, আমাদের আবার গুগল মামার কাছে যেতে হবে এবং গুগল মামার কাছে গিয়ে আমাদের হচ্ছে এবার তোমার সার্চ করতে হবে পাই অটো জিওয়াই অ্যান্ড এন্টার, অ্যান্ড দেন পাই অটো জিওয়াই পিওয়াইপি যে লেখা থাকবে সেটার মধ্যে আমরা ক্লিক করব। সো আমাদের পিওয়াইপিআই ওয়েবসাইট এসে যাবে এবং এখান থেকে এই প্যাকেজটিকে আমাদের ইনস্টল করতে হবে। এই পাই অটো জিওয়াই প্যাকেজের মাধ্যমে আমরা হচ্ছে এমন একটা বট ক্রিয়েট করতে পারি যে বটটা তোমার হচ্ছে মাল্টিপল টাইম অফ মেসেজ তোমাদের পাঠাতে পারে এবং আরও অনেক কাজ করতে পারে এই বটটা। তোমরা চাইলে এটাকে ভালো করে পড়তে পারো এখান থেকে ডকুমেন্টেশনটা, তাহলে কি হবে, তোমরা আরও অ্যাডভান্স লেভেলের কোনো প্রকারের বট ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। সো আমরা জাস্ট এখান থেকে কপি করব, পাইচার্মে আসবো, টার্মিনালকে ওপেন করব এবং এখানে জাস্ট আমরা রাইট ক্লিক করে তোমার হচ্ছে এখানে পেস্ট করে দেবো অ্যান্ড এন্টার দেবো। যেই করব দেখো এখানে পাই অটো জিওয়াই সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এখানে ইনস্টলড হয়ে গেছে আমাদের কম্পিউটারের মধ্যে, ঠিক আছে। সো আমরা এখানে কি করব, এক্সিট করে দেব। এবার হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে এটাকে আমরা ডিলিট করে দেব এবং এখানে হচ্ছে এবার আমরা পাই অটো জিওয়াই এই যে প্যাকেজটি আছে এটিকে ইম্পোর্ট করব। সেই জন্য আমরা ইম্পোর্ট লিখব, দেন আমাদের প্যাকেজের নামটা লিখব যেটা হচ্ছে পাই অটো জিওয়াই, দেন এর একটা অ্যালিয়াস নাম ক্রিয়েট করব যেটা ধরো আমরা হচ্ছে এখানে নাম দিলাম তোমার PY, ঠিক আছে। এবং এর পাশাপাশি আরও একটা আমাদের হচ্ছে মডিউলকে ইম্পোর্ট করতে হবে, আর সেই মডিউলটা আমাদের পাইথনের মধ্যে ইনবিল্ট মডিউল, সো সেটাকে আমাদের আলাদা করে ইনস্টল করার দরকার নেই। অ্যান্ড সেই মডিউলটা হচ্ছে আমাদের টাইম মডিউল। সো আমরা এখানে লিখব ইম্পোর্ট অ্যান্ড দেন আমরা এখানে লিখব টাইম। এই দুটো মডিউল ইনস্টল হয়ে যাওয়ার পর এবার হচ্ছে আমাদেরকে আমাদের প্রোগ্রাম লিখতে হবে। সো আমরা এখানে কি চাই, আমরা চাই যে আমাদের এই হোয়াটসঅ্যাপ বটটা যে কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে মাল্টিপল টাইম মেসেজ পাঠাক যতক্ষণ না অবধি আমরা এখানে প্রোগ্রামটাকে নিজে থেকে আমরা ক্লোজ করব বা বন্ধ করব। সো এখানে কি হচ্ছে, আমাদের বেসিক্যালি মাল্টিপল টাইম অর্থাৎ এক প্রোগ্রামটা রান হওয়ার পর সেই প্রোগ্রামটা আমাদের এক্সিকিউট হতেই থাকছে যতক্ষণ না আমরা নিজে থেকে ক্লোজ করছি। সো এই জিনিসটা কে করে থাকে, এই জিনিসটা হচ্ছে আমাদের লুপের মাধ্যমে হয়ে থাকে। সো এখানে সিম্পল হচ্ছে আমাদের একটা ওয়াইল লুপ ক্রিয়েট করতে হবে এবং এই ওয়াইল লুপটা কতক্ষণ অবধি আমরা চালাতে চাই, যতক্ষণ না অবধি আমরা নিজে থেকে প্রোগ্রামটাকে ক্লোজ করছি। দ্যাটস মিন এই ওয়াইল লুপটা হচ্ছে আমাদের ট্রু হবে। ট্রু হওয়া মিনস কি, এই ওয়াইল লুপটা আমাদের সারাক্ষণ চলতে থাকবে যতক্ষণ না প্রোগ্রামার ক্লোজ করছি ওয়াইল লুপটাকে, অ্যান্ড দেন কোলন দেবো। কোলন দেওয়ার পর এন্টার দেবো, তাহলে কি হবে, এই ওয়াইল লুপের বডির ভেতরে এখন আমরা চলে এসেছি এবং এই বডির ভেতরে আমরা কি করব, এই যে পাই অটো জিওয়াই যে মডিউলটা আছে এই মডিউলটাকে হচ্ছে আমরা লিখবো, ঠিক আছে, সবার প্রথমে। এবং এই মডিউলের ভেতরে থাকা একটা ফাংশনকে হচ্ছে আমরা ইউজ করব এবং যে ফাংশনটাকে আমরা ইউজ করব সেটা হচ্ছে টাইপ রাইট। সো আমরা টাইপ রাইট ফাংশনটাকে সিম্পলি ইউজ করব, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে ওকে, অ্যান্ড টাইপ রাইট মডিউলের ভেতরে আমরা কি, এবং টাইপ রাইট ফাংশনটার ভেতরে আমাদেরকে হচ্ছে একটা প্যারামিটার প্রোভাইড করতে হয় এবং সেই প্যারামিটারটা হচ্ছে সিম্পল যে মেসেজটা তুমি সেন্ড করতে চাইছো সেই মেসেজটা এখানে লিখতে হয়। যেমন আমি ধরো এখানে লিখলাম হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব, ঠিক আছে, সিম্পল এইটুকুনি একটা মেসেজ লিখে দিলাম, ডবল কোটেশনের মধ্যেও লিখতে পারো, কোনো সমস্যা নেই কারণ এটা একটা স্ট্রিং ভ্যালু, ঠিক আছে। অ্যান্ড দেন এই যে মেসেজটা আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ কীভাবে সেন্ড করি, আমরা মেসেজ লেখার পর এন্টার দিই, তারপরে তো একটা মেসেজ যায় এবং তারপর আবার মেসেজ লিখি, এন্টার দিই, আরেকটা মেসেজ যায়। সো সেম জিনিসটা আমাদের এখানেও করতে হবে। সো এখানে আমরা আবার লিখবো পাই অটো জিওয়াই ডট দেবো এবং এর ভেতরে একটা আমাদের ফাংশন থাকে সেটা হচ্ছে প্রেস এবং এর ভেতরে আমরা হচ্ছে এখানে কোটেশন দিয়ে তোমার লিখবো হচ্ছে এন্টার, তাহলে কি হবে, এন্টার হয়ে আমাদের হচ্ছে বাকি মেসেজগুলো যাবে। এবার এই জিনিসটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য একটা জিনিস করতে হবে যাতে তোমার প্রিয়জনটি বুঝতে পারে যে তুমি সত্যিকারেরই তাকে এতবার করে রিকোয়েস্ট করছো। সো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে টাইম মডিউলের ইউজ করতে হবে যাতে একটা নির্দিষ্ট সময় পর তোমার পরের মেসেজটা চাই। কারণ হোয়াটসঅ্যাপে তো এরকম হয় না, বা যখন আমরা কাউকে মেসেজ সেন্ড করি তখন তো এরকম হয় না যে একটা মেসেজ কেউ 100 বার যদি সেন্ড করে 100 বার একদম 1 সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে, তাহলে তো সে বুঝেই যাবে যে নিশ্চয়ই এখানে কিছু একটা হয়েছে। সো যাতে জিনিসটা রিয়েলিস্টিক হয়, যাতে জিনিসটা মনে হয় যে মানুষই করছে, কোনো প্রকারের বট করছে না, সো আমাদের এখানে একটা নির্দিষ্ট সময় পর নেক্সট মেসেজটাকে সেন্ড করতে হবে। সো আমরা এখানে কি করব, বেসিক্যালি তোমার টাইম মডিউলটাকে ইউজ করবো। সো আমরা এখানে লিখবো টাইম
ডট দেব, এর ভেতরে হচ্ছে একটা আমাদের ফাংশন আছে যেটা হচ্ছে স্লিপ। স্লিপ ফাংশনটা কি করে, বেসিক্যালি তোমার হচ্ছে কত সেকেন্ড পর নেক্সট মেসেজটা তোমার হচ্ছে যাবে সেটাকে ডিসাইড করে। সো আমরা এখানে সিম্পল 3 লিখে দিলাম। তো কি হবে, এভরি 3 সেকেন্ড তোমার হচ্ছে নেক্সট মেসেজ তোমার হচ্ছে সেন্ড হবে। সো এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গুগলে আসতে হবে, এবং গুগলে এসে সবার প্রথমে হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে সিম্পল, ঠিক আছে। সো হোয়াটসঅ্যাপটাকে আমরা হচ্ছে সিম্পল গুগলে এসে ওপেন করে নেব। সো আমি এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করে নিয়েছি, দেখো কিছুক্ষণের মধ্যে ওপেন হবে, এবং যে নাম্বারটার মধ্যে আমি এখানে মেসেজ সেন্ড করব সেই নাম্বারটাকে আমাদের হচ্ছে সবার প্রথমে ওপেন রাখতে হবে। এবং এই যে লাইন অফ প্রোগ্রামগুলো আমরা লিখেছি, এই লাইন অফ প্রোগ্রামের মাধ্যমে শুধু হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, যে কোনো জায়গায় তুমি মেসেজ কিন্তু সেন্ড করতে পারো। জাস্ট তোমাকে কি করতে হবে, যেখানে তুমি মেসেজ সেন্ড করবে সেই অ্যাপটাকে তুমি ওপেন করবে, যেমন আমাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, এবং যাকে মেসেজ সেন্ড করবে তার অ্যাকাউন্টটাকে ওপেন করে মেসেজ যে বক্সটা থাকে সেখানে তোমাকে জাস্ট এই কার্সারটাকে এখানে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু কাজ করবে। এবং সেটা সঙ্গে সঙ্গে হবে। কখন হবে, ধরো এই হচ্ছে তোমার এখানে প্রোগ্রামটাকে আমরা রান করলাম এবার, ঠিক আছে, অ্যান্ড দেন এখানে যাব এবং এখানে জাস্ট ক্লিক করে রাখবো, এবং দেখো এখানে 3 সেকেন্ড অন্তর করে করে তোমার হচ্ছে এখানে দেখো অটোমেটিক করে মেসেজ সেন্ড হচ্ছে। দেখো আমি কিন্তু কিচ্ছু করছি না, দেখো 3 সেকেন্ড অন্তর থার্ড টাইম, 3 সেকেন্ড অন্তর 1 2 3 ফোর্থ টাইম, আবার 1 2 3 দেখো ফিফথ টাইম, আবার 1 2 3 দেখো সিক্সথ, আবার এখানে 1 2 3 দেখো 7 নম্বর বার। এরকম ভাবে তোমার হচ্ছে মাল্টিপল টাইম তোমার হচ্ছে এই মেসেজটা এখন সেন্ড হবে, কারণ এখানে আমরা একটা হোয়াটসঅ্যাপ বট ক্রিয়েট করে দিচ্ছি। এবং কতবার সেন্ড হবে সেটা হচ্ছে আনলিমিটেড টাইম, ঠিক আছে। বন্ধ কিভাবে করবো, তার জন্য আমরা এখানে পাইচার্মে আসবো, অ্যান্ড সিম্পল এখানে দেখো রেড কালার দেখতে পাচ্ছি, রেড কালারের মধ্যে তোমরা হচ্ছে ক্লিক করে দেবে। যেই ক্লিক করবে তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের এখন বট স্টপ হয়ে গেছে, আর দেখো কোনো মেসেজ এখানে সেন্ড হচ্ছে না। সো এইভাবেই হচ্ছে আমরা বেসিক্যালি পাইথনের মাধ্যমে খুব সহজেই তোমার হচ্ছে যে কোনো ধরনের একটা হোয়াটসঅ্যাপ অটোমেশন বট ক্রিয়েট করতে পারি। এবং এইটা করার পর আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তোমার প্রিয়জন তোমার উপর কখনোই রেগে থাকবে না। সো এরকম ধরনের পাইথনের আরও মজার মজার প্রজেক্ট পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই পাইথন মিনি প্রজেক্ট প্লেলিস্টটাকে অ্যাক্সেস করবে। এর ভেতরে আমরা আমাদের সমস্ত প্রজেক্টসগুলো কিন্তু পাইথনের আপলোড করছি। অ্যান্ড অবশ্যই তোমরা যদি পাইথন প্রোগ্রামিং শিখে না থাকো তাহলে অবশ্যই এই যে লার্ন প্রোগ্রামিং অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা ল্যাঙ্গুয়েজ প্লেলিস্ট আছে, এখান থেকে তোমরা হচ্ছে অবশ্যই পাইথন প্রোগ্রামিংটা শিখবে। এবং তার পাশাপাশি আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরও আমাদের কিন্তু টিউটোরিয়াল ভিডিও এই প্লেলিস্টটার মধ্যে বানানো আছে। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। এরকমই একটি অসাধারণ লেভেলের পাইথন প্রজেক্টস নিয়ে আমি তোমাদের জন্য চলে আসবো এই চ্যানেলের মধ্যে।